ঢুকতে হবে এরকম। আচ্ছা, ঠিক আছে, আমরা আজকে একটু ডিসকাস করবো এই বিষয়গুলো নিয়ে। আপনাদের সিসিএনএ তে ডিএনএ, ডব্লিউএলসি এগুলো নতুন একটু অ্যাড হয়েছে, হ্যাঁ। তো দ্যাটস আমি এটা একটু দেখাই দেই। ডব্লিউএলসি হচ্ছে ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার। ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার। এখন এটা কিভাবে আমরা কনফিগার করব, এটার সাথে আমরা এপি অ্যাক্সেস পয়েন্ট অ্যাড করে কিভাবে আমরা মোবাইল বা আমাদের কি বলে ল্যাপটপগুলোতে আমরা ইন্টারনেট নিতে পারি বা আইপি নিতে পারি, সেই জিনিসগুলো আমরা এখানে দেখব। আর আপনাদের যদি খুব বেশি ইন্টারেস্ট থাকে বা আপনারা যদি চান, তাহলে আমি আপনাদেরকে এটা দেখাতে পারি যে রিয়েল লাইফে আসলে এই ওয়্যারলেস কন্ট্রোলারটা কীরকম হয়ে থাকে, সেটা আমি জিএনএস3 তে আপনাদেরকে যদি আপনারা চান দেখাতে পারি, হ্যাঁ। কারণ প্যাকেট ট্রেসারে তো আসলে রিয়েল লাইফটা দেখানো সম্ভব না। তো আমরা আগে প্যাকেট ট্রেসারটা দেখি কি হয়। তো আমরা কিছু অ্যাক্সেস পয়েন্ট নিব। অ্যাক্সেস পয়েন্ট আর রাউটার মধ্যে একদম মূল এবং বেসিক পার্থক্য যেটা, সেটা হচ্ছে রাউটার রাউটিং করতে পারে, অ্যাক্সেস পয়েন্ট রাউটিং করতে পারে না। অ্যাক্সেস পয়েন্ট কি করে, শুধুমাত্র সে কানেক্টিভিটিটা দিয়ে থাকে। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি ভাই। ও জাস্ট শুধু কানেক্টিভিটিটা দিবে, অ্যাড করে দিবে। আচ্ছা, এটা আমাদের নিলাম, আমাদের অ্যাক্সেস পয়েন্ট নিলাম 3টা আমরা। এবার এখানে দেখেন এই যে ডব্লিউএলসি আছে, আমরা ডব্লিউএলসিটা নিব, ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার, এটা নিব, এটা নিলাম। আমাদের একটা ডিএসসিপি সার্ভার নিব, আমরা একটা ডিএসসিপি সার্ভার নিব, একটা সুইচ নিব, কানেক্টিভিটি গুলো করে ফেলি। আচ্ছা, এই অ্যাক্সেস পয়েন্টটাকে আমি কন্ট্রোল করব কিভাবে, আমার একটা থ্রু একটা পিসি বা ল্যাপটপ দিয়ে করব, গ্রাফিক্যালি করব। সো দ্যাটস আমি একটা ল্যাপটপ বা ডেস্কটপ নিলাম। নো অ্যাভেলেবল পোর্টস। আপনাদের যদি ওপেন করা থাকে আপনারা আমার সাথে সাথে করতে পারেন ইচ্ছা করলে। আচ্ছা, আমরা এই যে 3504 এটা নিচ্ছি, 3504। আমি ইউজ করতেছি হচ্ছে আমার লেটেস্ট ভার্সনটা 7.3। কেমন, আপনারা 7.3 এর নিচে হয়তো বা এটা পাবেন না। আমি যে অ্যাক্সেস পয়েন্ট যেটা নিচ্ছি 3504 প্রবলি পাবেন না, 2504 পাবেন হয়তো বা, 3504 কিন্তু পাবেন না। আচ্ছা, তো আমার ডিএসসিপি থেকে তারা আইপি নেবে এবং এখান থেকে কন্ট্রোল হবে যদি ইন্টারনেট আমরা অ্যাক্সেস দিতে চাই। এবং আমি এই এপিগুলোকে আমি এই অ্যাক্সেস পয়েন্টে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে এখানে বসে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে এই এপিগুলোকে আমি কন্ট্রোল করতে পারবো। এই এপির সাথে আমার কি কি অ্যাড করা থাকতে পারে, ধরেন ওয়্যারলেস ট্যাবলেট, এটা অ্যাড হইতে পারে, স্মার্ট ডিভাইস এটা অ্যাড হইতে পারে, ল্যাপটপ অ্যাড হইতে পারে। কেমন, এই ডিভাইসগুলো এখানে অ্যাড হইতে পারে। আচ্ছা, এই ডিভাইসগুলো অ্যাড হবে। এখানে তো আসলে কেবল দেখা না, এগুলো ওয়্যারলেসলি অ্যাড হবে, সেগুলো আমরা পরে দেখব। তো আপাতত আমরা আগে এই এপির কাজটা করে রাখি। দেখেন, এপিতে আমি ঢুকি, এখানে বলতে ডিভাইস মাস্ট বি পাওয়ার অন, আগে পাওয়ার অন করতে হবে। এটাকে আপনি ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিবেন, এখান থেকে এখানে দিবেন। Oops,
এখানে দিবেন, এই যে মাঝখানে এটাতে, কেমন? তারপর কনফিগে যাবেন, এখানে আমরা ডিএসসিপিটা এনেবল করব। এখন করতেছি না আপাতত, কারণ আমি এখানে ডিএসসিপি সার্ভার এখনো কনফিগার করি নাই। ডিএসসিপি সার্ভারটা কনফিগার করব, দেন ওটা আমি এনেবল করব। দেখেন আগে অফ ছিল, এখন কিন্তু আমার এটা অন হয়ে গেছে পোর্টটা। একই সেম, আগে পাওয়ারটা আমি অন করে দিয়ে আসি, পাওয়ারটা অন করে দিয়ে আসি, অন হয়ে গেছে, এটারও পাওয়ার অন করে দিয়ে আসি। আচ্ছা, অন হয়ে যাবে। এখন আমরা ডিএসসিপি সার্ভারটা করি। ডিএসসিপি সার্ভারে আমরা কনফিগে যাব, 5 ইথারনেট এখানে যাব, স্ট্যাটিক আইপি একটা বসাচ্ছি আমরা, 2 বসাইলাম। আচ্ছা, কেমন? আর এটা সাবনেট মাস্টার দিব, ধরেন কত, 255 ধরেন 255 24 দিলাম। তো ওয়েট, আমি তো এখানেই বসাতে পারি। হ্যাঁ, এখানে গেটওয়ে হিসেবে আমি দিব 172.16.1.1। ডিএনএস হিসেবে আমি দিলাম 8.8.8.8। এই আইপি গুলো সে প্রোভাইড করবে। স্ট্যাটিক্যালি আমি এখানে বসায় দিলাম। তো এখন আমরা যদি একটু দেখি ও পায় কিনা। এটা পাচ্ছে কেন? Wait. আচ্ছা, সরি, আমি তো এখানে কনফিগারই করিনি এখনো। আমরা কি করব, ডিএসসিপি সার্ভিসটা অন করব। তারপরে আমরা এখানে গেটওয়ে হিসেবে কি দিব বলেন? এখানে গেটওয়ে হিসেবে আমরা কি দিব? যেটা আমরা গেটওয়ে হিসেবে দিয়ে আসছি 172.16.1.1। ডিএনএস সার্ভার হিসেবে 8। স্টার্ট আইপি অ্যাড্রেস ধরেন দিচ্ছি 10। সাবনেট মাস্ক ঠিক আছে 24। ম্যাক্সিমাম নাম্বার অফ ইউজার্স 512। আচ্ছা, ডব্লিউএলসি অ্যাড্রেস। এই ডব্লিউএলসি অ্যাড্রেস বলতে ওরা তাদের তাদের ডব্লিউএলসি অ্যাড্রেস হচ্ছে এটা, এখান থেকে কন্ট্রোল হবে। তো তো এটার অ্যাড্রেসটা কত হবে? এটার অ্যাড্রেস আমরা দিচ্ছি ধরেন 172.16.1.5, এটা দিলাম, দেন সেভ। এই যে আমাদের এখানে আছে, আমাদের ডব্লিউএলসি অ্যাড্রেসটাও এখানে আমাদের আছে। যাই হোক, এই যে এখানে আছে, কেমন? এখন আমরা একটু দেখি আমাদের এপি গুলো পাই কিনা। আপনারা আমার সাথে আছেন তো? জি স্যার। জি ভাই। What's wrong? আচ্ছা, এই যে পাইছে, হ্যাঁ, গেটওয়ে পাইছে, ডিএনএস সার্ভার হিসেবে পাইছে। এটা পেয়েছে, এটা স্ট্যাটিক ডিএসসিপি। ওকে, তাহলে আমার এটা কমপ্লিট, এটাও কমপ্লিট। এখন এখানে আসি। আচ্ছা, এইটুকু তো বুঝতে কারো কোনো সমস্যা নাই আশা করি। এটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে? তিনটে অ্যাক্সেস পয়েন্ট একই আইপি পাবে কেন? কোথায় দেখলেন অ্যাক্সেস পয়েন্ট একই আইপি পাচ্ছে? যখন ডিএসসিপির কথা বলছিল তখন তো দেখলাম স্যার আইপি 172.16.1.1। 1.1টা কি ছিল বাবা?
গেটওয়ে দেখেন আইপি কত পাইছে 172.1.12 দেখছেন এটা পাইছে 1.13 এটা পেয়েছে 1.14 আমি এখানে যেটা দেখাইছি সেটা হচ্ছে গেটওয়ে আর ডিএনএস সার্ভার এটা গেটওয়ে তো সবাই একই পাবে নাকি হ্যাঁ এগুলো তো ক্লিয়ার গেটওয়ে তো তিনটাই একই পাবে গেটওয়ে এবং ডিএনএস তো তিনটার জন্য একই আইপি দেখেন তো পৃথক পৃথক পাইছে আইপি সবার পৃথক পৃথক আছে ঠিক আছে আচ্ছা এখন আমরা এটাতে যাব এটাতে আমরা কি করব ম্যানেজমেন্টে যাব তো আমি যদি যখন আমি জিএনএস3 তে আপনাদের ফুল এই আইওসটা ইনস্টল করে দেখাবো তখন আমাদের অ্যাকচুয়ালি আসলে দুইটা পোর্ট লাগে হ্যাঁ একটা হচ্ছে ম্যানেজমেন্ট পোর্ট যেই পোর্টটা দিয়ে আপনি ম্যানেজ করবেন হ্যাঁ তো এই হচ্ছে আমার সেই ম্যানেজমেন্ট পোর্টটা ম্যানেজমেন্ট পোর্টে আমি আইপি অ্যাড্রেসগুলো এখানে এখন বসাবো তো ম্যানেজমেন্ট পোর্টে আইপি অ্যাড্রেস কত আমি আমার ডব্লিউসিএলসি অ্যাড্রেস কত দিয়েছিলাম 1.3 দিছিলাম না 1.5 দিছিলাম 1.5 ডিফল্ট গেটওয়ে 1.1 তাই তো আর ডিএনএস 8.8.8.8 এটা আমি দিছি এখন আমরা তাহলে এটা হচ্ছে আমার কি ডব্লিউএলসি এর আইপি অ্যাড্রেস 1 ডট কি ব্যাপার ও ডাবল হয়ে গেছে মানে ডাবল ডট পড়ছিল আচ্ছা এখন আমার পিসিতে আইপি লাগবে না কানেক্টিভিটির জন্য 1 ডট এগুলো দিচ্ছি হচ্ছে কত 1.10 থেকে তাই না তো 10 থেকে দিলে কমপ্লিট হয়ে যেতে পারে দ্যাটস আমি এখানে দিচ্ছি মনে করেন 9 এইখান থেকে ডিএসসিপি করে নিলে হয় না কোথা থেকে না এটা আমরা স্ট্যাটিক করে দিব এটা স্ট্যাটিক ও তো আর ডিএসসিপির সাথে কানেক্টেড না এটা হচ্ছে এই পিসিটা কি জন্য এই পিসিটা হচ্ছে আপনি এখানে এর সাথে কানেক্ট করে আপনি এখানকার কনফিগার গুলো দেখবেন মনিটর করবেন কাজ করবেন এডিট করবেন মডিফাই করবেন সব করবেন এই মেশিনটাকে কন্ট্রোল করার জন্য ডব্লিউএসএল-টাকে কন্ট্রোল করার জন্য হচ্ছে আপনার এটা তো একই লাইনে থাকতে হবে গেটওয়ে দিচ্ছি 1.1 ডিএনএস এটা কোনো সমস্যা আছে এইটুকু বুঝতে আশা করি এইটুকু বুঝতে কারোর সমস্যা থাকার কথা না আচ্ছা এখন আমরা যাই এটা কেটে দেই কোথায় যাব জি স্যার এই যে এই পাশে আছে স্যার অ্যাক্সেস পয়েন্টটা স্যার এটা কি আমরা কি হিসাবে ইউজ করতেছি হ্যাঁ এই অ্যাক্সেস পয়েন্টের সাথে আপনি ইন্টারনেট কানেক্টেড করবেন স্যার সবগুলোর সাথেই তো স্যার কানেক্টেড আছে হ্যাঁ হ্যাঁ স্যার অ্যাক্সেস পয়েন্ট প্রত্যেকটার সাথে নেট কানেক্টেড না প্রত্যেকটার সাথে নেট কানেক্টেড বলতে আপনি বললেন ইন্টারনেট কানেক্ট করতে তাই বললাম স্যার প্রত্যেকটা স্যার কানেক্টেড না ধরেন এই যে ইন্টারনেট কেমন আইএসপি থেকে আপনার একটা লাইন নেবেন এখান থেকে এই যে এখানে একটা লাইন আসবে কথা বুঝতে পারছেন এখান থেকে একটা লাইন আসবে এখানে কানেক্টেড থাকবে তো এখানে ইন্টারনেট থাকলে তো এখানে ওরাও ইন্টারনেট পাবে এটাই ক্লিয়ার স্যার আর সার্ভারের কাছে কি সার্ভারের কি সার্ভারের কাছে হচ্ছে আইপি দেওয়া ও এই যে আইপি দিচ্ছে সার্ভারটা আইপি দিচ্ছে ডিএসসিপি সার্ভার হ্যাঁ এটা ডিএসসিপি সার্ভার আইপি আমার আইএসপি দিবে না আইএসপি দিবে কেন আপনি যে এই যে আপনার যে আইএসপি থেকে যে আপনি রাউটারে যে ইন্টারনেট নিছেন তারপর আপনার পিসিতে ইউজ করতেছেন তারপরে আপনার মোবাইলে ইউজ করতেছেন এই আইপি কি আইএসপি দিচ্ছে আপনাকে রাউটার থেকে ডিসিপি হ্যাঁ তো সেই কাজটা আমি আমার এই সার্ভার থেকে নিচ্ছি কথা বুঝতে পারছেন মেইনলি হচ্ছে তো সিনারিও হচ্ছে রাউটার এইটা আর
আর সার্ভারটাই হচ্ছে আমার মানে রাউটার যেখান থেকে রিসিভ করে নিই। আচ্ছা, এটা আমার ক্লিক কাজ হচ্ছে না কেন? আচ্ছা, এখন এখানে আমরা http প্রোটোকল নট সাপোর্টেড কেন বলতেছে? ওকে, ভাই এইচটিটিপি যে দুইবার লিখছেন, হ্যাঁ মানে এইচটিটিপি যে দুইবার লিখছেন, দুইবার লিখছিলাম নাকি? একটু ওয়েট করেন, দেখি। আসছে? এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট অ্যাডমিন ইউজার, অ্যাডমিন পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তাহলে আমরা এখানে অ্যাডমিন লিখব। অ্যাডমিন লেখার পরে আমি এখানে আমার পাসওয়ার্ড দিব। একটু শক্ত পাসওয়ার্ড দিতে হবে, হ্যাঁ? দিলাম। এখন আমি স্টার্ট। এই হচ্ছে আমার সিসকো 250 সিরিজ ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার। এটাকে আমি ম্যানেজমেন্ট পোর্ট দিয়ে ঢুকছি। তো এখানকার ম্যানেজমেন্ট আইপি অ্যাড্রেসগুলো আমাকে আবার ঠিকঠাকভাবে দিতে হবে। এখন ম্যানেজমেন্ট আইপিতে আপনি কোন আইপিটা বসাবেন, ওই একই রেঞ্জের আইপি বসাতে হবে। সো বা আপনি এখানে যে আইপিটা আমার আছে 1.5, আমি সেটাই দিলাম। সাবনেট মাস্ক 0, ডিফল্ট গেটওয়ে এটা, দেন নেক্সট। আচ্ছা, সিস্টেম নেম আমি দিচ্ছি দিলাম এটা। আপনারা এখানে কান্ট্রি দেখা দিতে পারেন, আমাদের বাংলাদেশের কান্ট্রিটা এখানে পাবেন না। করে বাবা আসো। আচ্ছা, এটা আমি যখন তাহলে জেএনএসটিতে দেখাবো তখন আসবে, হ্যাঁ? তো আমরা ইন্ডিয়ারটা দেখা দিতে পারি, আমাদের পার্শ্ববর্তী যেটা আছে সেটা দেখা দিতে হবে, বাংলাদেশেরটা এখানে নাই। আচ্ছা, এখানে টাইম জোনটা নিউ দিল্লি আছে। আচ্ছা, কান্ট্রি বাংলাদেশটা কি আছে? টাইম জোন নাই বাংলাদেশের, ঢাকা এশিয়াটা নাই। কান্ট্রি থাকতে পারে, এটা আমরা যখন জেএনএসটিতে যদি আপনারা দেখতে চান জেএনএসটিতে দেখা দেবো না। আচ্ছা, ম্যানেজমেন্ট ভিলেন আইডি দরকার নেই আপাতত আমার, নেক্সট। এবার দেখেন এখানে নেটওয়ার্ক নেম বলতে এখানে কি বোঝাচ্ছে? আপনারা যখন ওয়্যারলেস রাউটার কনফিগার করেন, মোবাইল দিয়ে যখন অ্যাড হন বা ল্যাপটপ দিয়ে অ্যাড হন, কোনো একটা নেটওয়ার্কের সাথে কানেক্ট হন, যেমন ধরেন আপনার নামে আপনার নেটওয়ার্কটা বানাইছেন, ওই নেটওয়ার্কের সাথে আপনি কানেক্ট হন, রাইট? যেটাকে আমরা বলি এসএসআইডি, সার্ভিস সাইড আইডেন্টিফায়ার। বোঝা গেছে? সেই নামটা আপনারা এখানে দিবেন। আমি মনে করেন দিলাম ডব্লিউএলসি। সিকিউরিটি হচ্ছে পার্সোনাল এন্টারপ্রাইজ। ইন্ডাস্ট্রি লেভেলে গেলে আপনি এন্টারপ্রাইজ দিবেন, পার্সোনাল ইউজ করলে পার্সোনাল লিখবেন। এবার এখানে পাসফ্রেজ দিবেন, 1 2 3 4 5 6 7 8 দিলাম আমি। 8 ক্যারেক্টারে হইতে হবে মিনিমাম। আপনি এখন শক্ত দেন, সমস্যা নেই। কি হলো, মেলে নাই? 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, ওকে, নেক্সট। এখানে ভার্চুয়াল আইপি অ্যাড্রেস যেটা আছে সেটা থাক, নেক্সট। মোটামুটি আমার এখানে দেখেন প্লিজ কনফার্ম সেটিংস এন্ড অ্যাপ্লাই, নিচে আমরা অ্যাপ্লাই সেট করব।
আচ্ছা, এখানে দেখাচ্ছে কি সিস্টেম উইল রিবুট নিবে আফটার দিস সেটিংস আর অ্যাপ্লাইড। ওকে, রিবুট নিলে আমাদের কিন্তু এটা হচ্ছে আমরা ম্যানেজমেন্টের জন্য এই জিনিসগুলো বসালাম। আমি কিন্তু মূল রাউটারে কিন্তু এখনো ঢুকি নাই, মূল রাউটারে এখন আমরা ঢুকবো। কেমন সে কনফিগারেশন গুলো সেভ করতেছে। দিস মে টেক এ মিনিট, কিছু সময় লাগবে। এটা একটু আপ হোক, একটু সময় লাগবে। আমি কি বললাম আমি আবার দেখাচ্ছি, দেখেন। আমরা আগে ঢুকছিলাম এইচটিটিপি দিয়ে, যখন ম্যানেজমেন্টে ছিলাম 1.5, এটা দিলে আমার কাজ হবে না। যখন সে এটা কনফিগারটা সেভ করে নেয় তখন অ্যাকচুয়ালি তার প্রোটোকলটা চেঞ্জ হয়ে যায় কত, এসটিপি এস এ। এসটিপি এস না দিলে কিন্তু কাজ হবে না। দেন এটা হচ্ছে আমাদের ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার। আমরা এর আগে যা করছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা রাউটারে ঢুকি নাই, আমরা জাস্ট ম্যানেজমেন্ট করার জন্য কিছু কনফিগার আমরা করছি যাতে আমরা পরবর্তীতে ম্যানেজ করতে পারি। এখন আমি লগ ইন করবো। লগ ইন নেম আমাদের কি ছিল, অ্যাডমিন। পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা দিছিলাম এটা, দেন লগ ইন। এই হচ্ছে আমাদের সিসকো ডব্লিউএলসি। ক্লিয়ার? জি স্যার। কি বুঝতে কি খুব কঠিন লাগতেছে? হ্যাঁ স্যার, কিন্তু আরেকটা হ্যাঁ, দেখা স্যার। লাগবে না। এখন আপনি এখান থেকে যা যা ইচ্ছা চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে দেখেন ম্যানেজমেন্ট আইপি অ্যাড্রেস সব এখানে দেওয়া আছে, সফটওয়্যার ভার্সন দেওয়া আছে, আপ টাইম কতটুকু আপ টাইম হচ্ছে, সিস্টেম টাইম, এগুলো মোটামুটি সবই কিছু দেওয়া আছে। এটা হচ্ছে মনিটর অপশন। আপনারা এখানে দেখেন এখানে অনেক অপশন নাই যেটা রিয়েলে পাওয়া যাবে। এখানে অ্যাডভান্স অপশন থাকে, অ্যাডভান্স থেকে গেলে আপনারা এগুলো পাবেন। সামারিতে, এটা সামারিতে আছে, সামারিতে আছে। দেখেন অ্যাক্সেস পয়েন্ট সামারি কয়টা আমার, টোটাল তিনটা আমার আপ আছে। আমার অ্যাক্সেস পয়েন্ট কয়টা, তিনটা। তো দ্যাটস ওয়াই সে তিনটা অ্যাক্সেস পয়েন্ট আমাকে এখানে দেখাচ্ছে। দেখেন অ্যাক্সেস পয়েন্ট গুলো এই যে আইপি অ্যাড্রেস কত পাইছে সেটা আমাকে দেখাচ্ছে, মডেল কি সেটা দেখাচ্ছে, তার ম্যাক কত সেটা, কতক্ষণ ধরে আপ আছে সেটাও আমাকে দেখাচ্ছে। বুঝতে পারছেন? এখানেও আপনি ঢুকে যেতে পারবেন ওই অ্যাক্সেস পয়েন্টের ভিতরে, এখান থেকে ঢুকতে পারবেন, বাট এটা কিন্তু প্যাকেট ট্রেসার আসলে অ্যাকচুয়ালি সাপোর্টেড না। বুঝতে পারতেছেন? সো এখান থেকে আপনি সব অ্যাক্সেস পয়েন্ট গুলো এক জায়গা থেকে সেন্ট্রালি আপনি কন্ট্রোল করতে পারতেছেন সমস্ত অ্যাক্সেস পয়েন্ট গুলোকে। আচ্ছা, এখানে দেখেন এই যে আমাদের যে আমরা প্রোফাইল যেটা তৈরি করছিলাম ডব্লিউএলসি এসএসআইডি, যেটা আমরা প্রোফাইল তৈরি করছিলাম সেটা এখানে আছে আমাদের। হ্যাঁ, আশিক কিছু বলবেন? হাত তুলছেন কেন? জি স্যার। বলেন। স্যার আমাদের ইউনিফায়ার ক্ষেত্রে যেটা হয়, ইউনিফায়ার জন্য আলাদা একটা কন্ট্রোলার নিয়ে নিতে হয়, সেক্ষেত্রে ওই ডিভাইসের সাথে কানেক্টেড থাকার দরকার নেই স্যার। এটার ক্ষেত্রেও কি রিয়েল লাইফ ওইরকম কোনো কন্ট্রোলার দরকার হবে আলাদা, যে আমার একটা সফটওয়্যার নামায় তারপরে ওইটার সাথে কানেক্টেড হয়ে ওখান থেকে সবগুলো ম্যানেজ করলাম? না, আপনি এখান থেকে সব ম্যানেজ করবেন তো, আর কোনো এক্সট্রা কোনো সফটওয়্যার দরকার নাই। জি স্যার। বুঝতে পারছেন? আপনি এখান থেকে সব ম্যানেজ করবেন। জি স্যার। এখন অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের রিয়েল লাইফে অ্যাকচুয়ালি আসলে কি হয়, এই যে আমরা যে এপি নিছি না, আপনার এই ডব্লিউএলসি গুলো ডিপেন্ড করে কয়েকটা এপি আপনার এটা সাপোর্ট করতে পারবে। হ্যাঁ, কোনোটা পারে 200, কোনোটা 400, কোনোটা 500। এগুলো হচ্ছে আপনার কনফিগারেশনের উপর ডিপেন্ড করে, মডেলের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা এখন এটাকে একটু ট্রাই করে দেখি কিভাবে। আমি কাজ করতে পারতেছি না কেন, ক্লিক হচ্ছে না। কেটে দিলাম, ক্লিক হচ্ছে না কেন? আচ্ছা, তো আমি এটা ডব্লিউএলসি তে ক্লিক করলাম। এখানে দেখেন ফিজিক্যাল, তো পাইলাম না, কই খুঁজতেছিলাম আমি?
এই যে ওয়্যারলেসে এখানে দেখেন এসএসআইডি আমি কানেক্ট হব কার সাথে আমার এই ডব্লিউএলসির সাথে, তাই তো? তো এখানে আমার এসএসআইডি কি ছিল বলেন? ডব্লিউএলসি ডব্লিউএলসি স্যার। ডব্লিউএলসি আমরা দিছিলাম এসএসআইডি। এখানে আমরা এটা পার্সোনাল কি পার্সোনাল WPA2 পার্সোনাল পাসওয়ার্ড কি দিছিলাম 1 থেকে 8 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? এইটা দেখেন এই যে কানেক্ট হয়ে গেছে, কেমন? আমাদের দেখেন একটা কিন্তু তাহলে কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন আবার সেম আমি যদি এখন আমার এখানেও যাই কনফিগ, আচ্ছা এটাকে পাওয়ার অন করতে হবে। দেখছেন আপনার কত ট্যালেন্ট। এই যে এখানে এই বাটনটা প্রেস করবেন, কেমন? এই যে এটা, দেন এখন কনফিগে যাবেন, ওয়্যারলেস, এখানে আসবেন কি দিবেন ডব্লিউএলসি, আর আমাদের WPA2 পাসওয়ার্ড দেবো আমরা কত 1 2 3 4 5 6 7 8 নিয়ে নেওয়ার কথা, একটু সময় লাগতে পারে। আইপি কনফিগারেশন ডিএসসিপি করে নিবে। আচ্ছা ওটা হোক, আমি এটাতে যাই। হ্যাঁ আশিক বলেন কি বলবেন? দেখেন এই যে এটা নিয়ে নিচ্ছে, কেমন? একটু সময় লাগবে। আচ্ছা এখন আমরা আমাদের ল্যাপটপে ঠিক সেম কাজটা আমাদেরকে করতে হবে, এটাকে আমাদেরকে অন করে দিয়ে আসতে হবে, সরি। সেটা কি করতে হবে তাহলে? আগে অফ করতে হবে, তাই তো? অফ করব, জুম ইন করি, এই মডিউলটা সরায় নিব। Oops, কি হলো? অফ করলাম, মডিউলটা সরাবো, আগে পাওয়ারটা অন অফ হবে, মডিউল সরালাম, দেন আমি এখন ওয়্যারলেসটা আমি অ্যাড করব, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মূল কাজ। তাহলে এখন আমাদের ওয়্যারলেস আমরা পাবো, এই দেখেন এখন ওয়্যারলেস পেয়ে গেছে, কেমন? এই ওয়্যারলেসের যে এখন আমার এসএসআইডিটা কি দেবো আমরা ডব্লিউএলসি, এবং আমাদের WPA2 তে দেবো কি 1 2 3 4 5 6 7 8, একটু সময় লাগবে, চলে আসবে। আচ্ছা রেজান ভাই আছেন? জি ভাই। বলেন এই যে এনক্রিপশন টাইপ AES, আর একটা এনক্রিপশন টাইপের নাম বলেন। ডিএস। এই আপনারে বলতে কইছি, এটা বাদে আরেকটা বলেন রেজন ভাই। এই যে WPA2 PSK এই টাইপের আরেকটা। না না, এই এনক্রিপশন টাইপ, এখানে ও আছে আচ্ছা এনক্রিপশন AES। টাইপ, হ্যাঁ। AES DES আছে। আরেকটা কি আছে? ডিএস তো শান্ত বললো। খুবই হতাশাজনক, খুবই হতাশাজনক। 3DS মনে নাই? EDS, হ্যাঁ। হতাশাজনক ভাইয়া, হতাশাজনক। আচ্ছা একটু সময় লাগবে। উচিত হয়েছে রেজন ভাই? হয়তো জানি, কিন্তু হঠাৎ করে মাথায় আসতেছিল না। ডিএস এর নাম শুনলেই তো 3DS এর নাম চলে আসে। আচ্ছা দেখেন এই যে আমাদের সব কানেক্ট হয়েছে, কেমন? এখন এখানে দেখেন আইপি কত পাইছে 172 1.15 আইপি পাইছে, ও পাইছে কত 14, ও পাইছে কত 16, কেমন? এই যে আইপি গুলো পাচ্ছে, অ্যাকচুয়ালি আসলে সে কোথা থেকে আইপি পাচ্ছে? আইপি তো পাচ্ছে এখান থেকে, কিন্তু ও যখন ইন্টারনেট কানেক্টিভিটি নেবে ও তখন কিন্তু এখান থেকে আসলে কাজটা করবে।
এখন আমাদের গেটওয়ের কথা আমরা বলছিলাম তাই না? গেটওয়ে, তো গেটওয়ে হিসেবে আমরা একটা কাজ করতে পারি, লেয়ার 3 ডিভাইস নিতে পারি আমরা। দেখি এটা কাজ হয় কিনা। এটা হচ্ছে আমাদের লেয়ার 3 ডিভাইস। কানেক্টিভিটিটা আমরা তাহলে এখান থেকে এইভাবে না দিয়ে এটাকে এটা রিমুভ কোন করে জায়গায়? দেই। আমরা কানেক্টিভিটিটা, স্যার হ্যাঁ বলেন। স্যার এই লেয়ার 3 সুইচ কোনটা নিলাম স্যার? আমারটা স্ক্রিন ফ্রিজ করতেছে একটু। এইভাবে দিব, হ্যাঁ। লেয়ার 3 সিরিজ কোনটা নিলাম? জি স্যার। এই যে এটা 3560 আচ্ছা। কেমন? এখান থেকে আমি আমার CLA তে যাব। আচ্ছা, এখানে দেখেন আমার পোর্ট আছে কোনটা? 5 0/1। আমি যদি এই পোর্টে আইপি বসাতে চাই কি দেখায় দেখেন, আইপি অ্যাড্রেস 172.16 1 ডট, গেটে কত দিছিলাম? 1। দেখেন এখানে নিচ্ছে না, তাই না? তো যদি না নেয় তাহলে আমাকে কি করতে হবে? আমরা সুইচের আইপিতে আসলে ওইভাবে, সরি, সুইচের পোর্টে আমরা ওইভাবে আইপি বসাই না। নর্মালি আমরা আইপি বসাই ভিলেনের উপরে। তেমন তো এখানে যেহেতু আমার লাগবে, আমি একটা কাজ করি। আমরা যেটা করব সেটা হচ্ছে আমি আমার এই পোর্টটাকে, আমার মানে এই রাউটারটাকে আমি কি বলে যেটা পোর্টগুলো সুইচ পোর্ট হিসেবে কনফিগার করাবো না, তাহলে সে রাউটারের মতো করে কাজ করতে পারবে। কি জটিল লাগতেছে একটু? আরেকবার বলেন। আমি দেখেন এখানে কিন্তু আমার পোর্টে কাজ করতেছে না, তাই না? পোর্টে আমি আইপি বসাতে পারতেছি না। তাহলে আমরা কি করব? এমন ভাবে আমরা আইপিটা বসাবো, এই সুইচকে বলে দেব তোমার এই পোর্টগুলো যাতে পোর্টে যাতে তুমি আইপিটা বসাতে পারো। আর পোর্টে যদি আইপি বসাতে হয়, পোর্টে যদি আমি আইপিতে যদি বসাতেই হয়, তাহলে আমাকে কিন্তু ওকে বলে দিতে হবে যে তোমার এখানে যে সুইচ পোর্ট হিসেবে তুমি কাজ করবা না, তুমি এখানে সুইচ পোর্ট হিসেবে কাজ করবা না, তুমি এখানে রাউটারের মতো করে কাজ করো। সুইচ পোর্টে নিলে, কারণ সুইচের পোর্টে নরমালি আমরা আইপি বসাই না। এটা কি ক্লিয়ার আমার কথা, নাকি বোঝেন নাই? জি ভাইয়া। আমার কথা বুঝতে পারছেন? এই সুইচ পোর্ট ওকে বলে দেবো তোমার এগুলো সুইচ পোর্ট হিসেবে কাজ করবে না। সো আমি ওখানে বলে দেবো নো সুইচ পোর্ট। তাহলে সে কি করবে? মানে সুইচ হিসেবে কাজ করবে না, তখন সে রাউটারের মতো করে কাজ করা শুরু করবে। দেখেন আমরা ওই ইন্টারফেসে ঢুকবো, এখানে লিখবো নো সুইচ পোর্ট। এই যে সুইচ পোর্ট লিখলাম, এখন আপনি যদি চান এখন কিন্তু আপনি ইচ্ছা করলে আইপিটা বসাতে পারবেন, তখন সে কিন্তু মানে কোনো প্রবলেম করবে না। আমাদের আইপি ছিল, দেখেন এখন কিন্তু সে আইপিটা নিছে। এটুকু ক্লিয়ার? আপনি যদি এটা তো আমি এটা কি নিছি? এটা আমি নিছি হচ্ছে সুইচ, রাইট? এটা আমি সুইচ নিছি, সুইচের পোর্টে আমি এইভাবে আইপি বসাতে পারতেছি না। তাহলে ওকে বলবো তুমি সুইচ পোর্ট হিসেবে কাজ করবা না, তুমি এমন ভাবে কাজ করবা রাউটারের পোর্ট হিসেবে কাজ করবা যেখানে আমি আইপিটা নরমালি বসাতে পারি। তো তখন আমি আইপিটা বসালাম। এখন ওকে আরেকটা কাজ বলে দিতে হবে, সেটা হচ্ছে আমাকে বলতে হবে তুমি রাউটিং করবা। রাউটিং করার জন্য আমাকে একটা কমান্ড দিতে হয়, সেটা হচ্ছে আইপি রাউটিং। এই কমান্ডটা আপনাকে দিতে হবে, আইপি রাউটিং। এই কমান্ডটা যদি আপনি দেন তাহলে সে কি করবে? এক নেটওয়ার্ক থেকে সে অন্য নেটওয়ার্কে ডাটা পাস করতে পারবে। এখন আমরা যদি এখান থেকে একটু দেখি, আমাদের কমান্ড প্রম্পটে দেখি আমরা এখান থেকে গেটওয়েকে পিং করে পাই কিনা। আমাদের গেটওয়ে কত ছিল? দেখেন গেটওয়েকে পিং করে পাচ্ছে। এইটুক বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা বলেন? স্যার এই সুইচের রাউটিং এর জন্য কি কমান্ডটা দিলাম?
সুইচের রাউটিং এর জন্য দিছে আইপি রাউটিং কমান্ড আচ্ছা দিতে শুধু হবে। একটু কি আসসালামু আলাইকুম। আর কে? আরে ফোন আসছে ও, ও কি অবস্থা এখন? তো দেখেন গেটওয়ে কে পিং পাচ্ছে। এখন এখানে যখন আপনার ইন্টারনেট থাকবে, ইন্টারনেট কানেক্টিভিটি যখন থাকবে, তখন সে কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু আপনার ডিএনএসটা বসানো আছে, ডিএনএসটা আমি বসাইছিলাম তাই না, 8.8.8 বসানো আছে, তো সে ইচ্ছা করলে কিন্তু ইন্টারনেটও অ্যাক্সেস করতে পারবে। কোনো কনফিউশন আছে বলেন এখন? শারির ভাই, রেজন ভাই আছেন? হ্যাঁ জি ভাইয়া। কোন প্রবলেম? না ভাই এখানে এই যে ক্লাউড থেকে যে সুইচে কানেকশনটা দিলেন, হ্যাঁ, এটা তো আমি এই ক্লাউড জায়গাটায় থেকে দেই মানে নাই, কি করলেন এটা তখন? জাস্ট আমি একটা সিম্বল দেখাইছি যে আমার ইন্টারনেটটা এর থ্রু দিয়ে আসবে আর কি, এটা আচ্ছা, দেখাইছি। এখানে কি কিছু করলেন তখন, মানে যখন কানেকশনটা দিলেন? না না না, এখানে তো কিছু করি নাই, কারণ এখানে তো আসলে ওইভাবে দেখানো যাচ্ছে না, আপনার প্যাকেট ট্রেসার তো ইন্টারনেট আনা যায় না, আচ্ছা আচ্ছা। এই কারণে এখানে আমি মানে just আমাদের গিগাবিট 5 এর যেটা ফাস্ট ইথারনেট 0/1 এই পোর্টটা এখন রাউটার পোর্ট হিসেবে কাজ করতেছে। হ্যাঁ হ্যাঁ, আমার গেটওয়ে হিসেবে কাজ করবে। ঠিক আছে। শুধুমাত্র এই পোর্টটাই তো কাজ করতেছে, এর যদি অন্য কোনো পোর্ট বেরোয় ওইগুলো যদি আমরা এই যে নো সুইচ পোর্ট করে না নিই তাহলে তো আর কাজ করবে না। না 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 না, আমি তো একটা পোর্টে কমান্ডটা দিছি, এবং পোর্টে কমান্ডটা দিতে হবে, নো সুইচ পোর্ট কমান্ডটা পোর্ট ভিত্তিক হবে। এখন আপনারা যদি চান যে স্যার রিয়েল ডিভাইসে আসলে ডব্লিউএলসিটা কিভাবে কাজ করে আমি একটু দেখতে চাই, সেটা আমি দেখাতে পারি, অথবা যদি মনে করেন যে স্যার আপনি পরবর্তীতে ভিডিওটা আপলোড করে দিয়েন আমরা দেখে নিব, সেটাও দেখাতে পারি, কোনটা করবেন বলেন? থ্যাংক ইউ সো ভিডিও মাচ। হলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওই রিয়েল লাইফ ডিভাইসটা কিভাবে আমরা আইএসওতে আমরা সিসকো আইএসওটা আমি কিভাবে ডাউনলোড করব, কিভাবে ইনস্টল করব, সেটা তাহলে আমি আলাদা একটা ভিডিও আপলোড করবো না, সেখান থেকে তাহলে দেখে নিন।